স্বৈরাচার তো পালিয়ে গিয়েছে, জনগণের ভয়ে সে তো পালিয়ে গিয়েছে। তার যে অপকর্ম সেটা তো সে নিজেই বুঝতে পেরেছে যে জনগণের যে রোষানল সেটা থেকে সে প্রাণে রক্ষা করার জন্য সে শুধু বাংলাদেশের জনগণকে না, তার দলের নেতাকর্মীদেরকেও তিনি ফেলে রেখে চলে গিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর। দেশটিতে বেগম খালেদা জিয়া কারাবরণ করেছে, তিনি বারবার বলেছে এই দেশ আমার, এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। 111-এর সরকার বারবার চেষ্টা করেছে দেশটিতে বেগম খালেদা জিয়াকে দেশ থেকে বিতাড়িত করার জন্য, কিন্তু দেশটিতে বেগম খালেদা জিয়া এই দেশ থেকে যাননি। তিনি এই দেশের নেত্রী, তিনি আপসহীন নেত্রী। চক্রান্তকারী এবং ষড়যন্ত্রকারী এখনো থেমে নাই। আমরা যে কারণে এটি বলবো যে আবু সাঈদ মুগ্ধর রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে যে আমরা চূড়ান্তভাবে একটি বিজয় অর্জিত করেছি, সেই বিজয়কে ধরে রাখার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়েছে, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের প্রতি আমি সম্মান জানিয়েই বলবো আমাদের নিজেদের মধ্যে কোনো অবস্থাতে যাতে করে যে কষ্টের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে এটা যাতে কোনো অবস্থাতে বিনষ্ট না হয়, চক্রান্তকারীরা যাতে এখানে সফলতা না হয়। যে কারণে বিএনপি একটি বৃহৎ দল, বিএনপি একটি জনগণের দল। এই বিএনপির নেতৃত্বে সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিল। দেশনাথ তারেক রহমান তিনি আহ্বান জানিয়েছিলেন যে আমি প্রধানমন্ত্রী হতে চাই না, আমি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। বিএনপি একটি জাতীয় সরকার গঠন করতে চায়। সেই জাতীয় সরকার গঠন করার জন্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহযোগিতা আমাদের প্রত্যাশা। আমাদের নেতা সেটাই বলেছে। আমাদের নেত্রী দীর্ঘদিন তিনি কারাবরণ করেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে শুধু বাংলাদেশে নয়, এশিয়া মহাদেশে নয়, সারা পৃথিবীর মধ্যে একজন আপসহীন নেত্রী হিসেবে তিনি স্বীকৃতি লাভ করেছে। তার সেই ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশের জনগণ একটি প্রাথমিক পর্যায়ে একটি বিজয় আমরা অর্জন করেছি। আমাদের এই বিজয়কে ধরে রাখতে হবে। আগামীতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে অতি দ্রুত এদেশের জনগণের যে অধিকার সেটি জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি এবং এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকে শুরু করে সকলের প্রতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা রয়ে গিয়েছে, মানুষের আস্থা রয়ে গিয়েছে। আমাদের নেতা তারেক রহমান সেরকমই আমাদেরকে ইঙ্গিত দিয়েছে, আমরা আর কোনো হানাহানি করতে চাই না, হানাহানি দেখতে চাই না এবং আমরা এই বাংলাদেশটি আমাদের সকলের, আমরা সকলে নিয়ে এই বাংলাদেশকে নতুন করে গড়তে চাই। এই দৃঢ় প্রত্যয় নিয়েই আজকের এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে আজকে বিশ্ব গণতন্ত্র দিবস, এটাই আজকে বিএনপির একজন কর্মী হিসেবে সকলের কাছে আমাদের উদ্যতপূর্ণ আহ্বান। আমাদের নেতা সেই বার্তাই আমাদেরকে দিয়েছেন। আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছে যে এই বাংলাদেশকে আমরা নতুনভাবে একটি আধুনিক বাংলাদেশ, একটি মডেল বাংলাদেশ এবং সারা পৃথিবীর মধ্যে উন্নত জাতি হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করব। সেই প্রত্যাশা নিয়ে আজকের এই সমাবেশ থেকে আমরা আমাদের ঘরে ফিরে যেতে চাই। এটাই আমাদের আজকের প্রত্যাশা। আমাদের এই চলার পথে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতৃত্ব, যারা নেতারা নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করব, আহ্বান জানাবো, আপনাদের প্রতি আমাদের গভীর মমত্ববোধ, আপনাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা আত্মহতি দিয়েছে, যারা আহত হয়েছে, যারা ত্যাগ স্বীকার করেছে, তাদের সকলের প্রতি আবারও গভীর শ্রদ্ধা রেখে এবং আজকের এই সমাবেশের সফলতা তখনই হবে যখন আমরা দেখব যে আমরা সকলেই মিলে এই দেশটার জন্য ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই দেশটাকে আমাদের সকলের আগে তুলে ধরতে হবে। এই দেশের স্বার্থেই আমাদের সকলেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রত্যাশা রেখে আমার দলীয় কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রহমান হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।